বাচ্চা ধুর। Suicide? Oh my god. এত শব্দ করে তুই দরজা খুলিস কেন? আস্তে খোলা যায় না? আরে আমি তো ভাবছি তুই মরে ভূত হয়ে গেছিস, তাই। তুই আমার সাথে ফাইটিং করিস নাকি? তোর আসতে বলছে কি? আরে তুই না SMS পাঠালি যে দোস্ত আই এম গোইং টু কিল মাই সেলফ, দোস্ত মরে যাবে আর আমি আসবো না। এতটা নিষ্ঠুর আমি না। আচ্ছা সোজা হয়ে বস বস। আচ্ছা আমাকে একটা কথা বল, এটা নিয়ে তোর কতবার সুইসাইড করা হলো? হ্যাঁ শোন, এসব পাগলামি ছাড়। তুই কি মানে মাথায় বুদ্ধি শুদ্ধি কম যে কথা কথায় সুইসাইড করবি? হ্যাঁ আচ্ছা নাজিয়া লেফট মি। হোয়াট? মানে চলে গেছে, ছাইরা চলে গেছে। ও মানে এটা তো প্রতি মাসে নাজিয়া অন্তত একবার তোকে লেফট করে, এটা নতুন কি? এবার সারা জীবনের নামে গেছে, সে সত্যি সত্যি সে ডাম্প মি, আমাকে ছেড়ে চলে গেছে। আমার চেহারা দেখতে চায় না, সারা জীবন আমার সাথে কথা বলবে না, কোনো যোগাযোগ করবে না। আমি এইভাবে থাকতে পারবো না। মানে কি বলছিস তুই? মানে কবে, কখন, কিভাবে হলো? কাল বিকালে চলে গেছে, কালকে। Oh my god.
পরে ফোন দিচ্ছি নাজিয়া ফোন দিচ্ছে রাখ। হ্যালো, আমি যখনই তোমার ফোন দেই তখনই তোমার ফোন কেন ওয়েটিং থাকে? আরে বাবু আমি তো হয়েছে, আমি জানি এটা নতুন কিছু না, তাই না? বাই দ্য ওয়ে, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। ও রিয়েলি ইম্পর্টেন্ট কথা। আমার না তোমার সাথে খুব 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 ইম্পর্টেন্ট আর স্পেশাল কথা আছে আমার। ও রিয়েলি? ফাইন, তো তোমার কথা শোনা যাক। চলে এসো শার্প 5। না 5 মিনিট না মামা, এটা রাখো, পরে ব্যালেন্স করবো। এটা আমরা কিছু না, কোথাও না। আর আমি বলে দিচ্ছি আমি তোমার জন্য আজকে একটু ওয়েট করবো না। না আসতেছি, আমি আসতেছি। মাইন্ড ইট। সরি, আমি আসলে ভুল করে ফেলছি। হ্যাঁ, এই ফুলটা তোমার জন্য, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এখানে আসছি। একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমি। হ্যাঁ, এটা তোমার জন্য রাখো। আমার খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে তোমার সাথে। সরি। হ্যাঁ, আমি আই কি আমি 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 কি? তুমি এরকম ক্লাউনের মতো কেন করছো? বসো একদম। আই হাসবা না, একদম হাসবা না। বাবু বাবু আমি বাবু? হ্যাঁ বলো, কি যেন তোমার সেই স্পেশাল আর ইম্পর্টেন্ট কথাটা বলার জন্য আমাকে ডেকেছো। তোমার ইয়াটা আগে বলো, তুমি তোমার কথাটা আগে বলো। কি ইম্পর্টেন্ট কথা তুমি বলার জন্য আসছো সেটা বলো, তারপর আমি বলে ফেলবো। বাবু, আমি যদি আমার ইম্পর্টেন্ট কথাটা বলে দেই না, তাহলে তোমারটা বলার আর সুযোগই হবে না। সো বেটার হয় তুমিই বলো। আমি আমারটা বলি। আমি বলবো হচ্ছে আমি তুমি একসাথে অনেকটা দিন একই সাথে একই পথে হাঁটছি, হাত রেখে পাশাপাশি কাছাকাছি। তো দুজনের হাত ধরে যখন হাঁটছি পাশাপাশি, তো একটা বছর পার করে দিয়েছি। তো আমরা 1 বছর পর আমি আর তুমি দুজন মিলে একজন আরেকজনকে বিয়ে করতে পারি। সরি, তুমি কি বললে? আমরা দুজন, তুমি আমাকে, আমি তোমাকে বিয়ে করতে পারি। আমি অ্যাকচুয়ালি শুনতে পাইনি, আবার বলো কি বললা? আমি তোমাকে বিয়ে করে দিই। স্টপ ইট। আই ছেলে, তুমি আমাকে বিয়ের কথা বলতে এসেছো এখানে? তুমি কি কোনো কাজ ঠিক করে করো অ্যাজ আ বয়ফ্রেন্ড? আমি তোমার গার্লফ্রেন্ড না? তুমি অ্যাজ আ বয়ফ্রেন্ড কোনো কাজ ঠিক করে করছো? এই পর্যন্ত কিছু ভালো করে করছো? হ্যাঁ, স্ট্রেঞ্জ। তুমি আমাকে হঠাৎ করে বললা আমি তোকে বিয়ে করতে চাই। ওয়াও, গুড। আর ইউ ম্যাড অর হোয়াট? অ্যাকচুয়ালি বলো তো আমাকে আজকে। আরে কি বলছো তুমি? আমরা দুজনে একজন আরেকজনের হাত ধরে কাছাকাছি পাশাপাশি বসে কত কিছু করেছি না? মানে আমরা তো একসাথে অনেক কাছাকাছি থেকেছি। তো আমরা তো এই জায়গা থেকে এখন একটা সিদ্ধান্ত নিতেই পারি যে তুমি আমাকে বিয়ে করবা। ওয়েট এক্সকিউজ মি। আচ্ছা, কি আমার কাছাকাছি তুমি আর আমি আসছি যে কারণে তুমি আজকে আমাকে মানে তুমি বিয়ে নিয়ে ভাবতে শুরু করলা? না আমাকে বল না, কি আমার কাছাকাছি আসছে বলো। দেখো না নাজিয়া, আমি তোমাকে আসলে সত্যি ভালোবাসি। আই লাভ ইউ। তোমার না মানে শুভ, তোমার এসব ঘ্যান ঘ্যান না আমার সত্যি আর ভালো লাগছে না। আমি আজকে তোমার সাথে এসব প্রেমের আলাপ করতে আসিনি। আমি তোমাকে জাস্ট কিছু সোজা সাপটা কথা বলতে এসেছি। আমার অ্যাকচুয়ালি কি বুঝছো, তোমার সাথে আমার আর রিলেশনশিপ কন্টিনিউ করা পসিবল হচ্ছে না। ওকে, আজকে থেকে এই মুহূর্ত থেকে তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আমার কথাটা শোনো।
মানে মানে প্রবলেমটা কি? প্রবলেম? প্রবলেমটা কি বুঝো না? প্রবলেমটা কি? ফিলিংস। তোমার সাথে আমার কোনো ফিলিংস কোনো কিছুকে ম্যাচ করে? সেটা কোনদিন করবেও না অ্যাকচুয়ালি। কারণ তোমার তো আমার জন্য কোনো ফিলিংসই নেই। তোমার ফিলিংস আছে তোমার ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেল, তোমার ফেসবুকের হাজার হাজার ফ্রেন্ড, তোমার সব মেয়ে ফ্রেন্ড, ওদেরকে নিয়ে তুমি বিজি। আচ্ছা, তোমার লাইফে আমার কি কোনো এক্সিস্টেন্ট আছে? হ্যাঁ, ওরা তো ফ্রেন্ড তো আর তুমি না, তুমি তো আর ফ্রেন্ড না, তাই না? তুমি তো বন্ধু না। নো নো মোর টক। শুভ, ইনাফ ইজ ইনাফ। তোমার এসব কাহিনীতে অনেক বেশি, অনেক ইনাফ। আমি তোমার আর আমার ব্যাপার নিয়ে কিন্তু অনেক ভাবছি, অনেক রিয়েলাইজ করছি। বাট তুমি তোমার পৃথিবীর সব কিছুর উপরে ইন্টারেস্ট আছে শুধু তোমার গার্লফ্রেন্ড ছাড়া। আমার এক্সিস্টেন্টটা কোথায় তুমি বলো? সো ব্রেক আপ অ্যান্ড আই এম সরি, আমি তো এই কথা আসলে তোমাকে বহুবার বলেছি, বাট দিস টাইম আই মিন ইট অ্যান্ড আই এম রিয়েলি সিরিয়াস। আজকের পর থেকে তুমি যদি আমাকে যোগাযোগ করার চেষ্টা করো, তুমি অনেক বড় ভুল করবে। মানে আমি তো আসলে তোমার কথা নো। ও ও হ্যাঁ, ওয়েট, তোমার একটা জিনিস আছে না আমার কাছে, ইউর পার্ট, যেখানে তুমি সারাক্ষণ মেয়েদের সাথে চ্যাট করো, মেয়েদের সাথে কথা বলো, সবাইকে ডার্লিং কি মানে মেয়েদের সাথে বাই। আজকের পর থেকে আমাকে আর একবার ফোন দিও। আচ্ছা, তুমি আমাকে এই ফোনটা নিয়ে যাও। আমার দোস্ত, মায়েরা আমি বুঝি, মায়েরা বুঝি, এমন বুঝি না। আচ্ছা, তুই কি গাধা? তুই মেয়েটাকে হুট করে বিয়ের প্রস্তাব দিলি কেন? কারণ আমি ওরে ভালোবাসি। আমি নাজিয়ার অনেক লাভ করি। এই, তোর কয় দিনের রিলেশন বলতো আমাকে? 10 বছরে তুই আমাকে চিনবি না? হ্যাঁ, না, কিছু না। আচ্ছা, তুই এমন কি করেছিলি যে মেয়েটা এরকম রিয়েক্ট করলো? সেটা তো আমিও জানি না। আমার কথা আটকা বলে, আমি বলে কার সাথে কি করছি, আমার সেলফোনের মধ্যে ওই তোর কি বলে তোর ডায়াল লিস্টে কার নাম দেখছে, দেখে জিলাজিলি করে আমার কাছ থেকে আইপ্যাড নিয়ে নিচ্ছে। আইপ্যাডের মধ্যে তো আমার ফেসবুক খোলা, এর মধ্যে আল্লাহ জানে কার সাথে কি দেখতে আমার ভালো লাগছে। ফোন করেছিলি? কন্টিনিউয়াস বন্ধ নাম্বার। আর জীবনেও ফিরবো না, নাজিয়ার ছাড়া আমি বাঁচবো না। নাজিয়া জীবনে ফিরবে না, আমি ওরে ভালোবাসছি, জীবনে ফিরবে না। দোস্ত, তোর মনে আছে যে প্রথম যেদিন ইউনিভার্সিটিতে
Yes. নতুন নতুন আমি শুভ, কেমিস্ট্রি থার্ড ইয়ার। নাইস টু মিট ইউ। আশা করি ক্যাম্পাসটা আপনার অনেক ভালো লাগবে। ওকে, বাই। কি আরে আসলে তুই হাসতেছিস কেন? আচ্ছা, তোর এই হ্যাংলামি সবটা আর গেল না না? এত ছাসরা তুই, মানে একটা মেয়ের সাথে জাস্ট মেয়েটা আসলো আর আমি বুঝলাম না। আরে আশ্চর্য ব্যাপার, তুই জানোস না এটা নতুন মেয়ে। আমি দেখেই বুঝছি যে এটা তো দেখি নেই কখনো, এই জন্য কথা বলতে গেছি। নতুন মেয়েদের সাথে কথা বলতে হবে না? আশ্চর্য ব্যাপার। আমার মনে হয় জমবে, ভালো ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে নতুন একজন মানুষ যখন আমাদের ইউনিভার্সিটিতে আসবে, নবীনবরণ করতে হবে, নতুনদেরকে ওয়েলকাম করতে হবে। আশ্চর্য ব্যাপার, নতুন একটা মেয়ে আসছে, স্মার্ট, সুইট, কিউট, সেক্সি, ড্যাশিং সবকিছু, তাই না? একটু মাপতে হবে না, একটু দেখতে হবে না, একটু পরিচয় পর্ব সারলাম, ভালো তো হতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এই জিনিসটা তো কোনো নতুন নতুন ছেলেদের বেলায় আমি কখনো দেখিনি। ইভেন কি আমি যখন নতুন আসছি তখনও তো তুই আমার সাথে এরকম করিস না? নাকি আমি সুন্দর আর স্মার্ট না? করিনি না ভাই, লেমি করস। তুই আমার দোস্ত, তুই আমার জান, কলিজা। তোরে ছাড়া আমার হবে না, কখনোই হবে না। দেখবি যে আমি বিয়া করি নাই, বউ লাগবে না, কিন্তু তোরে লাগবে। তোরে আমার পাশে থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর জীবনে আমি মানে আমার এত ইম্পর্টেন্স? বাবা। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন কি তুই কেমিস্ট্রি ক্লাসে যাবি নাকি এখানে মানে আরো নতুন নতুন মেয়েরা আসবে তখন তাদের জন্য ওয়েট করবি, মানে কেমিস্ট্রি বাড়ানোর জন্য? না, মেয়েদের সাথে আমার, নতুন মেয়েদের সাথে কিসে কেমিস্ট্রি? তাই না? কেমিস্ট্রি ক্লাস থেকে চল। দোস্ত এরকম করিস কেন তুই? সেটাই। আজও আচ্ছা চল চল, ক্যান্টিনে যাও। চল চল না, যাই। হাই হাই। কেমিস্ট্রি কেমিস্ট্রি, হ্যাঁ। আগে ডিপার্টমেন্ট। আমি রূপা। Hello. এই ব্যাগটা তো সুন্দর না? কার তোমার? এটা কি? ইউনিসেক্স। এটা আমিও পড়তে পারি, নেই আমি? ও দিয়ে দিব, দিয়ে দিব। বিউটিফুল। যাক, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আরেকটা সুন্দরী মেয়ে, না আরেকটা না, যোগ্য মেয়ে। তোমাকে দেখে মনে হয় যোগ্য তুমি কেমিস্ট্রি, কিন্তু কেমিস্ট্রি কিন্তু অনেক টাফ, অনেক টাফ, অনেক টাফ কেমিস্ট্রি। আমি একজন ভালো স্টুডেন্ট। তোমার যদি কোনো প্রবলেম, কেমিস্ট্রিতে কোনো প্রবলেম, কোনো ধরনের প্রবলেম তুমি আমাকে বলবা, আমি তোমাকে বুঝাই দেবো, ঠিক আছে? তুমি কিন্তু সংকট বোধ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কেমিস্ট্রির ব্যাপারে হচ্ছে এটা হচ্ছে, আমি হচ্ছে খুব ভালো জ্ঞান, খুব খুব ভালো জ্ঞান, খুব খুব ভালো জ্ঞানী, ঠিক আছে? তোমার নামটাই তো জানা হলো না। নাজিয়া। ও জোশ, নাজিয়া। আমি একদম ভেবেছিলাম যে এরকম একটা স্মার্ট মেয়ের এরকম একটা নাম হবে, এত সুন্দর একটা স্মার্ট নাম হবে। ও নাজিয়া, নাইস টু মিট ইউ। নাইস টু মিট। কেমিস্ট্রি কেমিস্ট্রি, রাইট? কেমিস্ট্রি। তুমি তো কেমিস্ট্রিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তাই না? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তুমি কেমিস্ট্রি, ও কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রি, তিনজনের মিলে তিনজনের মধ্যে একটা কেমিস্ট্রি হতে হবে। কিন্তু মানে আমরা যেহেতু একই ডিপার্টমেন্টে, আমাদের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ হতে পারে, বুঝছো? হতে পারে না রে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চল আমরা এখন উঠি, আমার যে উড়ান আসছে রে, এরকম যাবি না? চল আমরা এরকম যাবি। না না, তুই যা, তুই যা। আরে আরে না, চল আমি একা যাবো। আরে কেন টান দিবি? যা না। অদ্ভুত একটা মানুষ। দেখতেছিস দুজন মিলে কথা বলতে বলছি, তার মধ্যে ওটা। আমার মনে হয় আপনার আপনার ফ্যামিলির পেছনে যাওয়া উচিত। ওদের অনেক ডাক করছে। You are right. You are right, absolutely right. ও তো রাগ করছে।
আমার যাওয়া উচিত, পরে কথা হচ্ছে। হ্যাঁ, আমার আপনার সাথে পরে কথা হচ্ছে। ঠিক আছে। এরকম চুপ করে থাকবি? বলা যায় না কি হয়েছে? চেয়ে দিলি কেন? সেটা তো বলবি না কি? আরে ভাই, আমার তো বলবি নাকি? আমি তো তোর দোস্ত, কি করছি কি হয়েছে তুই চুপ করে আসস কেন? একটু কথা বল, কথা তো বলবি নাকি? এই যে ভুরু কুচকায় রাখছিস না, এরকম কুচকায় রাখলে পার্মানেন্টলি দেখবি কপালের মধ্যে বলি রেখা পড়ে গেছে, দাগ পড়ে গেছে, তখন ভালো লাগবে তোর দেখতে। তোর মতো লুইস মেরুদণ্ডহীন পোলা আমি জীবনও দেখিনি আমার লাইফে। ছি 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 ছি। লুইস মেরুদণ্ডহীন স্টুপিড, তুই আবার গালিগালাজ করতেছিস কেন? আমি কি শুধু শুধু গালিগালাজ করছি? হ্যাঁ, তুই এরকম একটা কাজ করতে পারলি? ছি 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 ছি। তুই এখান থেকে যা, যা প্লিজ। আবার না, আমি কোনো কথা শুনতে চাই না, তুই যা। আরে আবার বলে চোখের সামনে থেকে যা। চোখের সামনে থেকে গেলে আমি জানবো কি করে? আমার বলবি না? আমি তো দোস্ত না, বলবি তো কি হয়েছে, বলবি তো নাকি? তোর মতো ছ্যাঁচড়া আমি আমার লাইফে খুব কম দেখছি। মানে ক্যাম্পাসে কি আর কোনো ছেলে নাই? তুই যে কাজটা করলি মেয়েটার সাথে, এরকম জোকারি কেউ করে? আচ্ছা আমার আচ্ছা, ভাবতেও মানে আচ্ছা আমি জোগাড়। হ্যাঁ, আমার কোনো শখ আহ্লাদ নাই। আমার বয়সে আমি প্রেম টেম করবো না, ভালোবাসবো না, আমি কারোর কাছে যাবো না, আমি বলবো না, দুষ্টমি করবো না, মিষ্টি কথা বলবো না, আমি জোগাড় হয়ে যাবো, আমি চেষ্টা। আমি আসলে এখন বুঝতে পারতেছি, তোর চোখ দেখে বোঝা যাচ্ছে আসলে তুই আসলে কি জানিস, তুই হচ্ছে শুধু ওইটা 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 জেলাস। তুই তুই জেলাস জেলাস, সহ্য হচ্ছে না তোর। কি বললি তুই? জেলাস? আমি জেলাস? 100% তুই জেলাস। আমি জেলাস? হ্যাঁ জেলাস। আমি আমি তুই এই কথাটা বলতে পারলি? আমি জেলাস? বাপ দেখে মনে হচ্ছে কাইদে দিবি, কাইদে দেওয়ার কিছু নাই। কাঁদলে আমি নর্মাল হয়ে যাই, ঠিক আছে? কাদার কিছু নাই, কাদা কাদা এসব বন্ধ কর। এই তুই ঠান্ডা পানি খা, ঠান্ডা কফি খা, ভাত খা, মাছ খা, মানে ভাত মাছ এখানে পাওয়া যায়, চাইনিজ খা, চাইনিজ খাই, ঠিক একদম ঠিক হয়ে যায়, ঠিক আছে? এইসব আমার রাগ উঠলে, আমার কান্না পেলে আমি প্রচুর খাই। আমার ক্রেভিংস ঝামেলা হয়, আমি খাইতে আমার সব ঠিক হয়ে যায়। এই যে নাটক করবি না আমার সামনে, নাটক করবি না। তুই নাটক করতেছিস কিনা আমার সামনে? নাটক করবি না, একদম নাটক করবি না। কি পানি মোচ? তুই কই যাস? আর তুই কি সত্যি সত্যি কাঁদতেছিস নাকি? तेरी कौन कारोस कर रहे? बिजी ना? আচ্ছা, তুই কি অশিক্ষিত? ফোন কেটে দেওয়া মানে বুঝিস না? আচ্ছা ঠিক আছে, তুই যা বললি আমি সব, আমি অশিক্ষিত কুলাঙ্গার, আমি মফিজ, আমি স্টুপিড, আমি লো লাইফ, আমি রাস্তার ছেলে, আমি বান্দর, আমি শিম্পাঞ্জি, সবকিছু আমি। তাহলে তুই এমন কাজ কেন করিস যেটা আমার পছন্দ হয় না? হ্যাঁ, তুই তো একদম আমাকে বুঝিস না।
ও হ্যাঁ হ্যাঁ, আমি তো তোরা বুঝি না, আমি তো কেমনে বুঝি, আমার বয়সে ছোট আমি কি বুঝবো, আমি তো বুঝি না, তোরা বুঝি আরেকজনে। আরেকজন বোঝে মানে কে? ওই যে জিওলজির বইরা প্রফেসরটা, টাকা থেকে ডেভেলপ করে খবরদার একদম ফাজলামি করবি না, তুই আবারও ফাজলামি শুরু করতেছিস আমার সাথে। কি চাস কেন? এখন ফোন রাখ। আমাদের এই ক্যাম্পাসটা তোমার কেমন লাগে? তোমাদের ক্যাম্পাস বলছো কেন? এটা কি আমার ক্যাম্পাস না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো ভুল করে বলে ফেললাম, এটা তো তোমার ক্যাম্পাস। কেমন লাগে? না, ভালোই, তবে নতুন এসেছি তো একটু কনফিউজিং। অসুবিধা নাই, সবকিছু আমার পরিচিত, আমি তো অনেকদিন ধরে এই ক্যাম্পাসে, তো আমি সবকিছুর সাথে তোমার সেট আপ করে দিব, মানে পরিচয় করাই দিব। আর বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আমার খুব ভালো লাগে। না কিছু না। আহ কি গরম। গরম তো পড়েছে, কিন্তু তুমি শার্টের নিচে আবার টি শার্ট কেন পরেছো, তাও কালো? ও এটা তো আমার স্টাইল, আমি সবসময় পরি এটা, কালো টি শার্ট শার্টের নিচে, এটা নাকি আমাকে সবচেয়ে মানে আরাম দেয়। কিন্তু হঠাৎ করেই ওয়েদারের জন্য গরম লাগতেছে না, গরম লাগতেছে আর কি। আচ্ছা, ওই মেয়েটা কোথায়? নিপা না কি জানি নাম? আরে নিপা না, ওর নাম তো রূপা। কোথায় আবার হবে? বাসায় হবে হয়তো। তোমার গার্লফ্রেন্ড? কি বললা? আরে ও একটা মেয়ে না, ও আমার কাছে ছেলে, আমার দোস্ত, ভাই ব্রাদার আর কি। ও আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেমনে? আচ্ছা, তোমার কি কোনো ইয়া নাই, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, বয়ফ্রেন্ড নাই? না, বয়ফ্রেন্ড এখন পর্যন্ত পাইনি। কি বললা? বললাম আমারও কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি আমার সাথে কি ফাইজলামি করো? হ্যাঁ, এত সুন্দর নাক, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর কান, তোমার মতো একটা মেয়ের বয়ফ্রেন্ড নাই? হইতে পারে? আসলেই নেই। মিথ্যা কথা। এখন পর্যন্ত সেরকম কাউকে পাইনি, ওরকম কারোর সাথে ম্যাচ হয়। আমাকে তোমার কেমন? এক্সকিউজ মি? না মানে আমরা তো বন্ধু না, আজকে থেকে আমরা চরম বন্ধু, আমরা তোমার সবচেয়ে কাছের বন্ধু। আমি তোমাকে দেখেই মনে হয়েছে যে উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা 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 ফ্রেন্ড হয়ে যাবো, ঠিক না? ওকে ফ্রেন্ড। আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ফ্রেন্ড, ইউ আর রাইট, বাট তুমি ঠিকঠাক আছো, কিন্তু তুমি কিছু কিছু জিনিস করো যেটা অনেক বেশি বিরক্তিকর। ওইটা ছাড়া বাকি ইউ আর ওকে। তুমি কিছু মনে করো না, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। যাই ক্যান্ডি, আচ্ছা আমি কফি খাবো, আসো আসো। মানে কিছু কিছু বিষয় বিরক্তি। বুঝবে, আস্তে আস্তে সব বুঝে যাবো তোমার কোন কোন জিনিসটা একটু বিরক্ত। আচ্ছা আমি কি তো শুধুই বন্ধু আর কিছুই না? তুই কেন আমাকে বুঝিস না? কেন তুই আমাকে বুঝতে পারিস না? আমি জানি না আমি 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 তোর সাথে থাকতে থাকতে কখন যে আমার মন দিয়ে বসেছি আমি নিজেও জানি না। তবে এতটুকু জানি আমি তোকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তুই কি আমার চোখের ভাষা বুঝতে পারিস না? আমি যে তোকে অনেক ভালোবাসি, আমি তোকে অনেক ভালোবাসি। তোমার নামের উত্তরে আমি ডুবেছি সমুদ্র।
দূরে জানি না যাব কত দূরে এখনো আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো বন্দি আটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই আর আজকে কেমন লাগতেছে কেন? হ্যাঁ, ডিপার্টমেন্ট একদম গোছানো, চুল টুল পরিপাটি। কি সমস্যা? কি চড়া লিপিস? কি রে, প্রেম প্রেম নাকি? প্রেমের চক্কর? আরে বয়ফ্রেন্ড কে তোর? তোর বয়ফ্রেন্ড কে? ওর বয়ফ্রেন্ড কে? আজব তো, তুই তো আমার বয়ফ্রেন্ড। ও কথা ঘুরাইস না, কথা ঘুরাইস না, কারোর সাথে তো দেখা করতে আইছিস তুই। কি এটা ভাই? দুষ্টুমি রাখতো। আচ্ছা আমার দিকে তাকা। আরে এরকম করে কেউ তাকায়? ঠিকঠাক মতো করে তাকা, বল আমাকে কেমন লাগতেছে। তোর যেমন লাগে ঠিক তেমনই লাগতেছে। আজকে মনে হইতেছে লিপস্টিকের মাত্রা বাড়ছে, চুল পরিপাটিছে। এই তেমন কি লাগবে? আচ্ছা বাদ দে, চল তোকে আমি একটা জায়গা নিয়ে যাবো। কোথায়? একটা জিনিস কিনে দেবো। কি জিনিস কিনে দিবি? চল তোকে আমি একটা ঘড়ি কিনে দেবো। আচ্ছা, ঘড়ি যদি কিনে দেয়, স্মার্ট ওয়াচ কিনে দিতে হবে। স্মার্ট ওয়াচ ইস, আমি স্মার্ট ওয়াচ। অ্যান্ড্রয়েডের লাগে কানেক্ট করুম, কানেক্ট করে আমি ওই ওয়াচ ইউজ করবো। হ্যাঁ ঠিক আছে, চল। মানে আমি না যতই বাইরে থেকে শুভ, তুমি যদি বিজি না থাকো একটু আমার সাথে আসবে? কি? হ্যাঁ অবশ্যই, যেতে পারবো না মানে কি হবে? তুমি থাক। শুভ, আমি তোমাকে একটা কথা বলার জন্য। তুমি তো জানোই আমি ইউনিভার্সিটির ক্লাসগুলো না একদম ঠিক করে করতে পারি না, যেতে দেরি হয়ে যায়, কত ঝামেলা বলো। আবার আবার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইমও চলে আসছে। ও মানে অ্যাসাইনমেন্ট তোমার জমা হয় নাই। হয় নাই তো অসুবিধা তো নাই আসলে। ওই শুভ, এখন আমি কি করব বলো? আজকে এবার যদি আমি অ্যাসাইনমেন্ট জমা না দিতে পারি তাহলে তো স্যার আমাকে মেরেই ফেলবে। মনে আছে তুমি একবার আমাকে বললা যে যে কোনো প্রয়োজনে তোমার কাছে হেল্প দিতে? তুমি আমাকে হেল্প করতে পারবে? না, আমি আসলে তো আমি হেল্প করতে পারবো তো। আমি হেল্প করতে পারবো। আমি একটা প্ল্যান করে ফেলছি। মানে আমার অ্যাসাইনমেন্টটা স্যারকে আমি দেখালাম না, স্যারকে বললো স্যার অসাধারণ হয়েছে, মানে ইটস সো বিউটিফুল। শুভ, তুমি তো এবার হাইয়েস্ট মার্ক ক্যারি করবা। আমি করবো কি, ওই অ্যাসাইনমেন্টটা ওই অ্যাসাইনমেন্টের নামটা না, আমার নামটা চেঞ্জ করে তোমার নামটা দিয়ে দেবো, অথবা অ্যাসাইনমেন্টের নামটা চেঞ্জ করে তোমার দিয়ে দেবো। সত্যি? হ্যাঁ। তুই এটা করবে আমার জন্য? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। সত্যি? হ্যাঁ। Oh, you're so sweet, so sweet. আমি
হয়েছে কি মানে আমি মানে অনেকদিন ধরে মানে আর কি আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি যে আমি বলি অফকোর্স বলো, ক্যারি অন। কি বলতে চাও বলো না। আমি আসলে আসলে বলো না। না মানে আমি কথাটা আসলে মানে মানে পরে বলবো রে, পরে এক সময় বলে দিব। বলো, আই কি বলবো বলো। না মানে এখন না বলি, পরে এক সময় বলে দিব। বলবা না? তুমিও না? খাও, আর কিছু খাবা? আর কিছু এখন আস্তে 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 যাবি, আমি খাওয়া যেতে পারি কি? কিরে মা, অনেকদিন শুভর কোনো খোঁজ পাচ্ছে না, বাসায় আসতেছে না, আর কি কোনো সমস্যা হয়েছে? না বাবা, কিছু হয়নি। তুই ওকে অনেক ভালোবাসিস তাই না? বাবার চোখে ফাঁকি দিস? আরে পাগলি, ভালোই যদি বাসিস তাহলে ওকে মনের কথা বলে দে। দেখ মা, মনের কথা বুকে চেপে রাখতে নেই, তাতে মনের কষ্ট আরো বাড়ে, কমে না। বাবা, আমি না ওকে ঠিক বুঝতে পারি না। ও এই ভালো এই খারাপ আমি জানি না। ওকে আবার ভালো লাগে আবার ভালোও লাগে না। আমি কি করব আমি বুঝতে পারছি না। পৃথিবীর প্রতিটি মানুষই যে যার মতো, যেমন তুই তোর মতো ভালোবাসার মানুষের ভালো লাগাটাকে প্রাধান্য দিতে হয়। তাতে তো তোর ক্ষতি নেই, তুই তাকে মনের কথা বলে দে, যা হবার তাই হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ দোস্ত, তোর তো ক্যাম্পাসে খুঁজে পাইলাম, তুই কই? বাসায়? শোন, আমি একটা বেসাকার হয়ে গেছে, একটা ঝামেলা করে ফেলছি, অ্যাসাইনমেন্ট হারাই ফেলছি, একদম মার্ডার, মাইরা ফেলবে আমরা স্যার। প্লিজ আমার একটু হেল্প কর, তোর অ্যাসাইনমেন্টের নাম চেঞ্জ করে আমার নামে দিয়ে দে, মানে আমার নামে মানে কি, তুই অ্যাসাইনমেন্ট আমার কাছে দিয়ে দে, তুই নিজেরটা নিজে করে নিস আরেকবার প্লিজ। দোস্ত প্লিজ, না করবি না কিন্তু, তোরটা তুই করে নিতে পারবি কিন্তু আমারটা আমি পারবো না, প্লিজ। তুই তো সারা জীবন এই কাজটাই করলি, ফকির কোথাকার। হ্যাঁ, সারা জীবন করছি, আর করবো না, ঠিক আছে? সারা জীবনে যত পাপ করছি, যত ভুল করছি, তোর কাছে আমি একবারে নাকে কদ দিয়ে মাপ চেয়ে নেবো, ঠিক আছে? এবারটা করে দে, ম্যানেজ করে দে প্লিজ দোস্ত, প্লিজ। আর শোন, মানে তোর সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, যেটা তোকে ছাড়া আর কাউকে বলা যাবে না, তোকে নিয়েই তোকেই বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমারও তো একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল তোর সাথে, যেটা তোকে ছাড়া আর অন্য কাউকে বলা যাবে না। তাই নাকি? ঠিক আছে, তুই অ্যাসাইনমেন্ট নিয়ে আয়, আর কালকে জলদি জলদি আয়, তোর সাথে সামনাসামনি কথা বলবো, ঠিক আছে? ওকে, দেখা হবে। আচ্ছা ঠিক আছে। শোন, বাবা বলেছে সবকিছু বলে দিতে। মানে মানে মনের কথা মনে চেপে রাখলে নাকি মনের অসুখ লাগে। আমি এটা জানি। তুই জানিস? মনের কথা মনে রাখলে শুধু পারে, তাই আমি বলে দিছি। বলে দিছিস? কাকে বলে দিছিস? রাজিয়াকে ফোন করে বলে দিছি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি তোর ভালোবাসি, আমি প্রচন্ড বাঁচব না, তোমার আমি থাকতে পারবো না। ও আমার কথা শুনে কি করছে মনে হচ্ছে লজ্জায় এরকম পড়ে যায়। আমি ফোনের মধ্যেই বলে দিচ্ছি যে আমি তো একসাথে থাকবো, আমার হয়ে গেছে প্রেম, প্রেম হয়ে গেছে। আমি তো এখন বুঝছো, আমি ভাবতেই পারি না যে তোর মতো একটা মেয়ের সাথে আমার
আমি অনেক সহ্য করছি শুভ, আমি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করবো না। আমার 6টা মাস তুমি নষ্ট করে দিছো। আমার আসলে সব থেকে বড় ভুল ছিল তোমার সাথে রিলেশনশিপে জড়ানো। তুমি সবার সামনে এখানে সবার সামনে চিৎকার করতেছো, ভুল বুঝতেছো তুমি আমাকে। আমি যেগুলো করি নাই, তুমি যেগুলো বলতেছো সেগুলো ভুল বলতেছো। তুমি প্লিজ চিৎকার করো না, প্লিজ আমার কথা শোনো। তুমি জানো না তুমি জানো না তুমি কি করছো? ওই সাদিয়া ম্যাডামের সাথে তোমার তো কি, সাদিয়া ম্যাডামের সাথে তোমার তো কথা কিসের? সারাক্ষণ কেন তার চারপাশে ঘুরু ঘুরু করতে হয় তোমার, বলো তোমাকে? তুমি জানো না তোমার সাথে কোনো মেয়েকে দেখলে যাবে পাগল হয়ে যায়? তুমি জেনে শুনে কেন কেন সব মেয়েদের কাছে গিয়ে, তুমি তো আসলে ক্লাসের আয়া বুয়া কাউকে ছাড়া ক্যারেক্টার অনেক বড় ঝামেলা আছে। কত বড় ভুল করলাম ও। বাজে কথা বলবো না, একদম বাজে কথা বলতেছো। এটা কোনো কথা না, আমার কথা। আর খবরদার তুমি আর আমাকে ধরবা না। তোমার সাথে আমার আজকে থেকে ব্রেকআপ, তোমার সাথে আজকে থেকে আমার সিরিয়াসলি ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না। আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না না। কি রে, তুই আমাকে ডাকলি কেন? হ্যাঁ, আর এখানে একা একা বসে আছিস, ব্যাপারটা কি? দেখ দোস্ত, তুই যদি আমারে হেল্প না করস, তুই যদি আমারে সাহায্য না করস, আমার সুইসাইড ছাড়া কোনো উপায় থাকবে না। আমি সুইসাইড করি। তাই না? তুই সুইসাইড করবি? এদিক ফের। তুই কথায় কথায় যে এই যেরকম ব্ল্যাকমেল করিস আমাকে, এটা কি ঠিক? আর তুই যখনই বিপদে পড়িস আমাকে ছাড়া কাউকে পাস না, না? আর আমিও বেহায়ের মতো তোর যে কোনো বিপদে ছুটে আসি। তুই আমার হেল্প করবি না? তুই তো আমার কলিজা, কলিজার টুকরা তুই আমার। ইস, কলিজার টুকরা। আমি তোরই বল। এখন কি হয়েছে বল। এত বড় একটা সরি কার্ড লিখবো আর এক গুচ্ছ ফুল দেব, এটা তুই নিয়ে যায় নাজিয়ারে দিবি। আমি দেব নাজিয়াকে? আমি দেব কেন? তুই যে দিয়ে। আরে আমি তো দেওয়ার মতো সিচুয়েশনে থাকলে তোর আমি ডাকতাম না, তুই দিবি। হ্যাঁ, আমি দেব। আমি একটা মানুষ যে সবসময় তোর বিপদে আমি আগায় আসি, বেহায়ার মতো। কোনো কাজ নাই আমার, তুই যখনই বলবি আমি তখনই সব কাজগুলো করবো, তাই না? হ্যাঁ, তুই তো করবি। কেন আমি করবো? আমি করবো না। না, তুই করবি। না। আচ্ছা, তুই তো আমার কলিজা। আচ্ছা ঠিক আছে, চল আমার চা খাওয়াবি। আমার কোমরে ব্যথা প্রচন্ড। তুই এত ফাইজলামি করিস আমার সাথে? চল চল চল। চা খাওয়াবি? কোমরে ব্যথা। ঢং, তোর সব এই অ্যাক্টিং বাদ দে আমার সাথে, বুঝছিস? সত্যি ব্যথা। শোনো, আমি পেছন থেকে হাত দিব, আমার দিকে তাকানো যাবে না, হাত দেখা যাবে না, কিন্তু হাতটা ধরতে হবে। কি? হাত ধরতে হবে আমার পেছন থেকে। ওকে। খেলা? এই খেলাটার নাম হচ্ছে ছোঁয়াছুঁই। ও, এই খেলাটার নাম কি তুমি দিয়েছো? খেলার নাম আমি দিয়েছি। তুমি না আসলে। আচ্ছা আমিও খেলি, চলো ধরো। হ্যালো দোস্ত, হ্যাঁ বল। হ্যাঁ, ওই আমি নাজিয়ার সাথে, হ্যাঁ একটু অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতেছি। কেন? আচ্ছা তোর পরে ফোন দিতেছি, রাখ না। হ্যাঁ ঠিক আছে। কে? ওই মেয়েটা না, রূপা না? হ্যাঁ রূপা। আচ্ছা শুভ, আমি বুঝতে পারি না ওই মেয়েটার সাথে তোমার সারাক্ষণ এত কিসের কথা? রূপা তোমাকে 2 মিনিট পর পর কেন ফোন দেয়? আরে ও তো আমার দোস্ত মানুষ, ভাই ব্রাদার, একদম দোস্ত, পোলাদের মতো। বলছিলাম না, ও তো মাঝে মাঝে ফোন দিতে পারে। ফ্রেন্ড, দোস্ত। আই, তুমি কি ভাবে আমি কিছু বুঝি না? একটা মেয়ে তোমাকে 2 মিনিট পর পর কেন ফোন দিবে আর তোমার সারাটাক্ষণ কেন ওর সাথে বসে থাকতে হবে? মানে? এখানে আমি বসে আছি, তোমার আমাকে টাইম দেওয়ার কথা। ও ফোন দেয় আর তুমি চলে যাও। ভুল বুঝতেছো তুমি। আমি কোনো ভুল বুঝি না। তুমি তোর ফোন দাও, তোমার ফোন চেক করে তারপর আমি ডিসিশন নিব তোমার সাথে কথা বলবো কি বলবো না। মানে কি? এই শোনো, আই, পিছনে আসবে না, বসে থাকো।
ও কফিটা খা, খেলে ভাল লাগবে। শোন, একটা কথা বলি, ভালোবাসা বিশ্বাস থেকে হয়। It takes time to understand each other, but trust me, একটা মানুষকে বোঝা, তার ইচ্ছা, তার ভালো লাগাগুলোকে গুরুত্ব দেয়া, সেটা কিন্তু দুদিক থেকেই আসতে হয়। জানিসই তো, মাটির হাঙা ভারী আর মনের কোণ কখনই জোড়াতালি হয় না। আমি কিন্তু তোর সাথে কথা বলছি। হ্যাঁ, দেখলাম। তুই কি শুনতে পাচ্ছিস? এই দেখ, নাজিয়াকে একটা আমি SMS লিখছি, টেক্সট করবো, এই যে লিখছি, কেমন এটা দেখ না একটু। শোন, মানুষের আচরণ দেখে সবকিছু বুঝে নিতে হয়। তোকে দিয়ে না কিচ্ছু হবে না। নাজিয়া কখনই তোর ছিল না, আর এই কথাটা আমি কখনই তোকে বলার সাহস পাইনি। কিন্তু দোস্ত, আমি ওরা ছাড়া কেমন থাকবো? আমি তো ওরা ছাড়া থাকতে পারবো না। শুভ, কারোর জন্য পৃথিবী থেমে থাকে না। আচ্ছা দোস্ত, তুই তো তুই একবার একটা চেষ্টা করে দেখি না, লাস্ট একবার চেষ্টা করে দেখি, একটা চেষ্টা করে দেখলে হয়ে যাবে মনে হচ্ছে আমার। আমার মনে হয় কি, নাজিয়া আর কখনই ফিরে আসবে না, আর যদি আসেও এই সেম ড্রামা আবার রিপিট হবে। শোন দোস্ত, যে থাকবে না তাহলে তো জোর করে রাখা যাবে না, সেটা আমি বুঝি, কিন্তু আমি ওরা ছাড়া থাকতে পারবো না। ওরা অনেক ভালোবাসি, আমার কেমন জানি মনে হচ্ছে আমি ওটা ছাড়া থাকতে পারবো না, এরকম মনে হচ্ছে আর কি। তুই আসলে আমাকে সারা জীবন অবহেলাই করে গেলি, তাই না? জানিস তো, তোর কষ্ট আমার একদম সহ্য হয় না। এত কিছু পরও তোর কষ্ট দেখলে আমি পাগলের মতো ছুটে আসি। নিজের কষ্টগুলোকে চেপে রেখে তোর এই হাসি মাখা মুখটা দেখতে আমি অনেক পছন্দ করি। একবারও তুই আমাকে বুঝতে চাইলি না। আমি তো একটা মেয়ে, আমার মধ্যে তো কিছু ভালো লাগা ভালোবাসা থাকতে পারে, তাই না? থাকতে পারে না? তুই কি বললি? তুই যে এগুলো বললি, এগুলো কি মানে তোর মনের কথা? হ্যাঁ, একটু ওয়াশরুমে যাই। নাজিয়া কখনই তোর ছিল না, আর এই কথাটা আমি কখনই তোকে বলার সাহস পাইনি। আমার মনে হয় কি, নাজিয়া আর কখনোই ফিরে আসবে না, আর যদি আসেও এই সেম ড্রামা আবার রিপিট হবে। তুই আসলে আমাকে সারা জীবন অবহেলাই করে গেলি, তাই না? জানিস তো,
তোর কষ্ট আমার একদম সহ্য হয় না। এত কিছু পরও তোর কষ্ট দেখলে আমি পাগলের মতো ছুটে আসি। নিজের কষ্টগুলোকে চেপে রেখে তোর এই হাসি মাখা মুখটা দেখলে আমি অনেক পছন্দ করি। একবারও তুই বুঝতে চাইলি না আমি তো একটা মেয়ে, আমার মধ্যে তো কিছু ভালো লাগা ভালোবাসা থাকতে পারে, তাই না? থাকতে পারে না? শুভ তো হ্যালো, আমি রূপা বলছি। আসলে শুভ একটু বিজি। ও হাই রূপা, হাউ ইজ হি ডুইং? এই তো হি ইজ ডুইং ওয়েল, ইউ নো। সব কিছু ভোলার জন্য, ছেড়ে ফেলার জন্য ট্রাই করছে। আসলে রূপা, আই এম রিয়েলি সরি বোথ অফ ইউ। আমি না আসলে আমার মাথা মাঝে মাঝে এত গরম হয়ে যায়, আমি যে কি রিয়াক্ট করি না, আমি মাঝে মাঝে আসলে অনেক বেশি রিয়াক্ট করে ফেলি। আই এম সরি। আমি এখন রিয়েলাইজ করছি আমি আসলে শুভকে ছাড়া অ্যাকচুয়ালি থাকতে পারবো না। তুমি ওকে বলো না ফ্রি হলে আমাকে যাতে একটা কল দেয়। আসলে নাজিয়া, আমার মনে হয় না শুভ আর তোমাকে কল করবে। আসলে ও রিয়েলাইজ করেছে ও আর এই রিলেশনটা কন্টিনিউ করবে না। আমি বললাম তো আই এম সরি রূপা। আচ্ছা, ও যদি আমাকে ক্ষমা না করে, ও যদি আমাকে কল ব্যাক না করে, তাহলে আমি এটাই সত্যি ধরে নেব। বাই। আচ্ছা, তুই আমার যা যা বলছিস, একটু আগে যা যা কইছিস, মানে সব তো মন থেকে কইছিস, তাই না? তুই আমার ভালোবাসিস? আমি একটা পাগল রে পাই, আমি একটা পাগল। আর আমার কাছে মানুষ আছে, আমি আমার অন্ধ, আমার কাছে মানুষ আছে যে আমার টেক কেয়ার করে, সবসময় তুই আমার পাশে থাকিস, সবসময় আমার সাথে লাগা থাকিস, সবসময় আমার ভালো চাস। আর আমি এটা দেখলাম না, আমার কাউরে লাগবো না, ওই একদম একদম কাউরে লাগবো না, দরকার নাই, আমার পরেই দরকার। তুই এবার ঠিক রাখবি তো না? বেহার মতো করে দিই, যা বেহার মতো করে দিলাম, যা। সবচেয়ে ভালো জিনিস কি জানোস? সবচেয়ে বড় কি জিনিস জানোস? সবচেয়ে বড় জিনিস হইতেছে, আমি যেটা বুঝি যে একজন মানুষ যদি তোর ভালোবাসে, সেই ভালোবাসাটা বুঝতে পারাটা হইতেছে সবচেয়ে বড় ভালোবাসা। তুই যে আমার ভালোবাসিস, আমি এটা বুঝতে পারি, এখন বুঝে গেছি আমি তোর ভালোবাসি। যা বেহার মতো করে দিই, আমি বেহার মতো করে দিই, আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি রাজিয়া। আমি রূপা। রূপা? হ্যাঁ, আমি রূপা। দেখ শুভ, একটা কথা বলি। আমি আসলে কখনোই তোর ছিলাম না, আর আমি তোর আকাশের তারাও না। নাজিয়া ফোন দিয়েছিল,
ও সবকিছু ঠিকঠাক করতে চায়। বেটার তুই ওর সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে দে। আমি আদতে আনাড়ি। শোন, আমি একটা কথা বলি। দেখ রূপন, আমি কোনো কিছু যায় আসে না, এটা ভুল হয়ে গেছে, নামটা করে ফেলাইছি, ঠিক আছে? কিন্তু আমি তোর চোখ পড়তেছি, তুই আমার ভালোবাসিস। দেখ আমার চোখ কি মিশা কথা বলতেছি, আমি তোরে ভালোবাসি, ওরা লাগবো না আমার। দেখ আমি সত্য বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, ওরা লাগবো না আমার, ওরা লাগবো না। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে
তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে।